গাইস সব ভালো ছাড়া শেষ ভালো তার। আমি মনে করব আমি যেভাবে হ্যাপি থাকবো, যেভাবে চলাফেরা করতে খুশি থাকবো, আমি সেইভাবে চলবো। এতে মানুষ কি বাজে কমেন্ট করলো বা কি নেগেটিভ কমেন্ট করলো আমার তাতে কোনো যায় আসে না। তো গাইস আজকের ব্লগটা হচ্ছে ছোট্ট একটা মিনি ব্লগ। আজকে আমি যাব আমার বাড়ি, মানে আমি বাড়িতে থাকি না, শিলিগুড়িতে থাকি। তো শিলিগুড়ি থেকে বাড়ি যাব, বাড়ি থেকে যাইয়া শুটিং যাব, শুটিং থেকে আবার শিলিগুড়ি আসবো। তো এইটুকুই আমি আপনাদেরকে দেখাবো। তো গাইজ এখন আমি আমার বাবার বাইকে বসে যাচ্ছি, কারণ বাবা আমাকে নিতে আসছে। বাবা মার্কেটে আসছিল, তো বাবা বলছিল চল আমার সাথে চল, বাড়ি নিয়ে যাচ্ছি। তো বাবা আমাকে নিয়ে যাচ্ছে। গাইজ আমি সত্যি খুব লাকি যে আমি এরকম বাবা মা পেয়েছি, যে সারাক্ষণ ছোট থেকে আমাকে এত সাপোর্ট করেছে, এত ভালোবাসা দিয়েছে। আজকে যদি ওনারা না থাকতো তাহলে হয়তো আমি এত দূর পৌঁছাতে পারতাম না। সত্যি গাইজ আমি মনে হয় আগের জন্মে খুব পুণ্য কাজ করেছি যে এই জন্মে এরকম মা বাবা পেয়েছি। আমি ভগবানের কাছে প্রার্থনা করব সবার বাবা মা যেন এরকম হয়, যে নিজের সন্তানের স্বপ্নটাকে ভেঙে না দেয়, সবসময় তার পাশে থাকে, তাকে সাপোর্ট করে। তো আমরা এখন চলে আসলাম দেবেন্দ্রপুর রেলগেটে। এখন দেবেন্দ্রপুরের রেলগেটটা পড়ে গেছে, একটা ট্রেন আসতেছে, তো ট্রেনের জন্য অপেক্ষা করতেছি, আমরা একটু দাঁড়াচ্ছি। আর এইখানে ওই কাকুটা আমি ভিডিও করতেছে, আমাকে দেখতেছে আর মনে মনে ভাবতেছে মনে হয় এটা কোন দেশে যে জাবরা আবরা এখানে এসে ভিডিও করতেছে। তো আই ডোন্ট কেয়ার। তো আমি ভিডিও করেই যাচ্ছিলাম, কাকুটার এক্সপ্রেশন দেখানোর জন্য তাকে ভিডিও করছিলাম, বাট নেক্সট টাইম আর আমার দিকে তাকায়নি। ও উল্টো দিকে তাকায় আসছে, ঘুরে আসছে। এই পৃথিবীতে মনে হয় 100%-এর মধ্যে 1%ই লোক আছে যে মানুষকে ভালোবাসে, মানুষকে সাপোর্ট করে, কোনো মানুষকে তাকে দেখে ইনসাল্ট না করে, তাকে অপমান না করে, তাকে খারাপ চোখে না দেখে। তো এভাবে আস্তে আস্তে আমরা চলে আসলাম ভারী ভারী, মানে হচ্ছে বাগডোগরার রাস্তা দিয়ে, বাগানের রাস্তা দিয়ে যাচ্ছি। এদিকে খুব বাগান, চা পাতা বাগান। তো এই রাস্তাটা হচ্ছে আমাদের বাড়ি যাওয়ার শর্টকাট রাস্তা, কারণ পাকা রাস্তা দিয়ে যদি যাইতাম তাহলে অনেক দূর হইতাম। আর এখানে আমি বাড়ি চলে আসলাম, আসার সাথে সাথে এটা হচ্ছে আমাদের বাড়ি, ভাঙাদোলা বাড়ি, কারণ গাইজ এখনও বাড়িটা ঠিক করা হয়নি। আমাদের ফরেস্টের ভিতরে বাড়ি, তো তাই কাঠের বাড়ি, টিনের বাড়ি। দেখতে পাচ্ছ এটা আমার বৌদি। তো বৌদি বলতেছে কেমন আছো, হাসতেছে, বলে ভালো আছি। তো আমি ভাবলাম তোমাকে একটু ভিডিওতে উঠাই নিই। তো বেচারাটা খুব জল তেষ্টা পেয়েছে, জল খাচ্ছে আর আমার দিকে তাকাচ্ছে, হাসতেছে, বলতেছে নকশা মারিস না। তো গাইস এখন আমি এখানে কিছুক্ষণ থাকবো, থাকার পর আমি এখন চলে যাব শুটিং প্লেসে। তখন আমি শুটিং যাচ্ছি, ভাইকে বললাম চল আমাকে একটু আগায় দে। তো ভাই আমাকে আগায় দিতে যাচ্ছে, কারণ বাড়িতে অনেক কাজ আছে। ভাই বললো চল তাড়াতাড়ি পৌঁছাই দিয়ে আসি। তো ভাই আমাকে পৌঁছায় দিতে যাচ্ছে। আর এইখানে না আমি একটা জিনিস লক্ষ্য করেছি, এত সুন্দর একটা মানে দৃশ্য, দেখলে অবাক হয়ে যাবে। দেখো কতগুলা ছাগল, কতগুলা, অনেকগুলা, এতগুলাই আবার ছাগল ভিতরে চলে গেছে। ভাবো কতগুলা ছাগল আমার একটা দাদুর। তো ভাবো ও মনে হয় উম কত ভালোবাসে, মানে কত কেয়ার করতে হচ্ছে এই ছাগলগুলাকে। কতগুলা না, কতগুলা মানে বলতে পারবো না, অনেকগুলো। আমি দেখে খুব খুশি হলাম যে এতগুলো ছাগল পালতেছে। তো এখানে আমি চলে আসি শুটিংয়ে। তো শুটিংয়ের একটু ঢংটা দেখো আমার। में सैया स्विमिंग पूल बना है वो अंगना में सैया स्विमिंग पूल बना भाई वो ससुराल के घर जाइबा ससुराल के घर जाइबा ससुराल के घर जाइबा। তো গাইজ এখানকার শটটা আমাদের হয়ে গেল, এখন আমরা অন্য জায়গায় যাব। তো গাইজ ভিডিওটা খুবই মজাদার হবে। তো ভিডিওটা আসবে দেশি কমেডি পেজিদার চ্যানেলে, মানে হচ্ছে আমাদের বড় চ্যানেলের মধ্যে, যেখানে আমরা ভিডিও করি কমেডি ভিডিও। তো প্লিজ সবাই ভিডিওটা দেখবা, আর কেমন হচ্ছে আমাকে কমেন্ট করবা, লাইক তো করবাই, শেয়ারও তো করবাই যদি ভালো লাগে তাহলে। তো এখন আমরা অন্য জায়গায় যাব। তো আমি তোমাদের না একটা জায়গায় নিয়ে যাব, সেটা হচ্ছে জঙ্গলের ভিতরে। তো চলো আমি তোমাদের জঙ্গল দেখাচ্ছি, আমাদের এদিকে জঙ্গলটা, ঠিক আছে? তো এখানে আমরা জঙ্গলের ভিতরে যাচ্ছি, তোমরা দেখতে পাচ্ছ এখানে আমাদের জঙ্গলে শ্যুট হচ্ছে। পিছু দ্বারা আমি হাইটে আসতেছি, আর রাজুদা আমাদের ক্যামেরাম্যান, ও শটটা নিচ্ছে। তো খুবই মজা হচ্ছে, মানে অনেকদিন পর হচ্ছে জঙ্গলের ভিতরে শ্যুট করতেছি। আর শ্যুটটা প্রায় আমাদের শেষের দিকে, বলা চলে শেষই হলো। তো গাইস বলা চলে অর্ধেক শ্যুট আমাদের শেষই। তো এখানে ধনকে আমি হাই বলতে বললাম, হাই বলে দিল। এখন আমরা এখান থেকে চলে যাব গাইস, ড্রেস চেঞ্জ করতে, চেঞ্জ করে আমি আবার চলে যাব শিলিগুড়ি।
তো গাইস আমি শিলিগুড়ির দিকে রওনা দিয়ে দিলাম। আর যাইতে, যাইতে এই দাদাটা দেখা হলো। দাদাটাকে বললাম, "আমাকে একটু লিফট দিয়ে দাও বটতলা অবধি।" তো উনি আমাকে নিয়ে যাচ্ছে। আমি এখন বটতলা চলে আসলাম। আসার সময় আমার খুব খিদা পেল। আমি গাড়িতে বসে ভাবলাম যে কিছু হালকা পাতলা খেয়ে নিই। বিস্কিট আর পপকর্ন নিয়েছি আর একটা স্যাপাটম নিয়েছি। আমি এটা খাচ্ছি ততক্ষণে গাড়িটা এখানে রেস্ট করবে ৫ মিনিট। তো এটা নিয়ম রুলস গাড়িদের। তো এটা খাওয়ার পর আমি এখান থেকে চলে যাব। তো গাইস ফাইনালি আমি বাড়ি চলেই আসলাম। বাড়ি এসে অমনি খাওয়া শুরু করে দিছি। কারণ পেটে আমার অনেক খিদা পাইছে। সকালে খাইয়ে গেছি আর খাই নাই। তো বাড়িতে রান্না হয়েছে ইলিশ মাছের ভাপা, কাতল মাছের ঝোল আর একটা চচ্চড়ি। তো আমি যতক্ষণ না খাওয়া শেষ হচ্ছে ততক্ষণ তোমরা একটা কাজ করে দাও গাইস প্লিজ। আমার চ্যানেলটাকে ফলো করে দাও আর লাইক, কমেন্ট, শেয়ার করে দাও। ভিডিওটি ভালো লাগলে পেজটাকে অবশ্যই ফলো করবে। লাইক, কমেন্ট, শেয়ার তো করবেই রিকোয়েস্ট প্লিজ। তো দেখা হচ্ছে নেক্সট ভিডিওতে। ভিডিওটা এখান থেকে শেষ করলাম। এমনিতে অনেক বড় করে ফেলেছি ভিডিওটা। তো যদি ভিডিওটা ভালো লাগে অবশ্যই লাইক, কমেন্ট, শেয়ার করবে। আর আমার কথায় যদি কোনো খারাপ লাগে সরি। আর এইভাবে আমাকে সাপোর্ট করো, আমার পাশে থাকো যেন আমি অনেক দূর যেতে পারি।